সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এটা হতে পারে অতিকার তিমি মাছ থেকে ছোটো চেলা মাছ, আর হতে পারে অতিকায় হাতি থেকে পিঁপড়া। সবার জন্য সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। একথা বলার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আপনারা আমার সামনে যে ঘাসের একটা ক্ষেত দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু বোনা ঘাস। এটা কিন্তু সব ওই যে আপনার ন্যাচারাল যে ঘাসগুলো সেইগুলো, এটা দুগলা। হ্যাঁ, এগুলো এই যে ঘাসগুলো বোনানো হয়েছিল সেগুলো কিন্তু ঠিকমতো গজায় নাই, সামান্য দু একটা হয়েছে। কিন্তু এর পাশে যে আলটা, সেই জমিটা কিন্তু আবার সুন্দর ঘাস হয়েছে। দেখেন, এটা কিন্তু আমার ডান পাশে একটা জমি, এই যে হচ্ছে একটা জমি। এর ওই পাশটা কিছু কিছু ঘাস ভালো মতো হয়েছে, আর বাকিটা এই যে আপনার বোনা ঘাস অর্থাৎ জংলা ঘাসে ভরে গেছে। কারণ কি জানেন? কারণ হয়েছে এই জায়গা আবাদ করা হয় নাই। আবাদ করা হয় মানে ঘাসগুলোকে সঠিকভাবে না মেরেই এখানে বীজ বুনে দেওয়া হয়েছে। এই জন্য এখানে বোনা ঘাস সবচেয়ে বেশি। ঠিক এই যে খুঁটা দেখছেন না, এই যে পাশেই খুঁটা দেখেন, এই যে খুঁটা, একটা খুঁটা এলো সীমানা। তো এই সীমানার ডান পাশের এই জমিটা নোংরা হয়ে গেছে বোনা ঘাসে, কিন্তু তার পাশের জমিটা আবার দেখেন, এই যে লাগানো ঘাস, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে, ঠিক না? আপনারা দেখতে পাচ্ছেন গোটা জমিটা, গোটা ল্যান্ডটাই কিন্তু ভালো হয়েছে। এখানে শিক্ষণীয় রয়েছে জ্ঞানের জন্য। কথা বলার উদ্দেশ্য, আমি যেহেতু বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি ধর্ম নিয়ে গবেষণা করি। এখানে পবিত্র কোরআন শরীফ থেকে আমি রেফারেন্স দেই বারবার, যে পবিত্র কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে চিন্তা গবেষণার। বলা হয়েছে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলচালন চলো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে। হ্যাঁ, আসমান এবং জমিনের মধ্যে নির্দেশন রয়েছে। এই যে তোমরা যে দুধ পান করো, গরুর একদিক থেকে দুর্গন্ধযুক্ত গোবর বের হয়, আর এক দিক থেকে ঝাঁঝালো প্রস্রাব বা চুনা যেটা আর কি, সেটা বের হয়। হ্যাঁ, অর্থাৎ প্রস্রাব বের হয়। আর একটা অলান দিয়ে সুমিষ্ট দুধ, পুষ্টিকর দুধ বের হয়, তাই না? এখানে যেমন চিন্তাশীল জ্ঞানী মানুষের জন্য জ্ঞানের কিছু রয়ে গেছে। তো এখানেও দেখেন যে এই মানুষটার এই ফসলটা কেন ভালো হলো, কি তার কারণ? এখানে কোনো কারণ নাই, একটা মাত্র কারণ। সেই কারণটা হচ্ছে কি, যে এই মানুষটা শ্রম দিয়েছে। শ্রম দিয়ে আগাছাগুলোকে দমন করে ফেলছে, তাই এই ক্ষেতটা অনেক সুন্দর। কিন্তু এর পাশের যে ক্ষেতটা, এই যে আমি আলটা আপনার দেখাচ্ছি, এই দেখেন, এই যে সীমানা প্রাচীর, এটা একটা জমির একটা অংশ। এই যে এর পাশের যে জমিটা, এই জমিটা আগাছায় ভরা। এই হচ্ছে আল বুঝতে পারেন? এই যে সীমানার পরেই আগাছাগুলো যথেষ্ট ভালো হয় নাই, যেগুলো ঘাসগুলো বোনাইছিল। কারণ এটাকে আগাছা পরিষ্কার করা হয়েছিল না। ঠিক আমাদের এই বাংলাদেশে আগাছার পরিমাণ বেশি। কারণ কি জানেন? কারণ এখানে আমাদের বাংলাদেশে যে সমস্ত মুসলমান আছে, এর বেশিরভাগই হিন্দুদের থেকে আসা, আর তারা আছে অপবিত্র, নোংরা, মিলেশ্বর জাতি আর কি, অপবিত্র জাতি। কারণ কি জানেন? হিন্দুদের মধ্য থেকে যে সমস্ত মানে ছোটো জাতের মানুষ ছিল, নিম্ন শ্রেণীর মানুষ ছিল, সেই মানুষগুলোকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 99 লক্ষ লোককে বা 1 লক্ষ লোককে মুসলমান বানাইছিল। মুসলমান বানালে কী হবে? তাদের রক্ত তো আর পাল্টায় নাই, তাদের চরিত্র আর পাল্টা নাই। এই জন্য মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, চরিত্র কিন্তু তাদের ছোটো রয়ে গেছে। মানে এই বাঙালি যে চরিত্র, সেটা ছোটো রয়ে গেছে। তার অনেকগুলো প্রমাণ আমরা পাই, যেমন মীর জাফর, তাই না? মীর জাফর আলী খান, তার যে আত্মীয় স্বজন, এই মীর জাফরের জাতি আছে এই বাঙালি জাতি, ঠিক আছে? তারপরে নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা বেইমানি করেছিল, তারা এদের জাতি, ঠিক আছে? ব্রিটিশদের সম্ভবত 4000 সৈন্য ছিল, আর নবাবের বোধহয় 40,000 বা 50,000 সৈন্য ছিল। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র বেইমানির কারণে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন, ঠিক আছে? এই ছিল মূল বিষয়, এই একটা কারণে। তো এরা হলো চরিত্রহীন জাতি আর কি। সে যে ধর্মেরই হোক, পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, নীতির কথা বলে, একজন সৃষ্টিকর্তার কথা বলে। এগুলো বুঝতে হবে। আমার কথাগুলো চিন্তাশীল এবং বিবেকবান মানুষের জন্য, এটা কোনো বিনোদনের জন্য নয়। দেখতে পাচ্ছেন না? এই মানুষটা শ্রম দিয়েছে, তাই তার কি ক্ষেতটা অনেক সুন্দর। ঠিক এরকমটি পৃথিবীর যে সমস্ত জাতি চিন্তাশীল, যারা তাদের সৃষ্টিকর্তা দেয়া যে জ্ঞান,
সৃষ্টিকর্তা তো মানুষকে জ্ঞান দিয়েছেন। তো এই সৃষ্টিকর্তার দেয়া এই জ্ঞানকে যারা চর্চা করছে, যেমন মিশরীয় কথা বলি, মিশরীয়রা আপনার এই যে মনে করেন যে পানি দিয়ে ঘড়ি বা জল দিয়ে ঘড়ি বা বালু দিয়ে ঘড়ি তৈরি যে আবিষ্কার, তারপরে তারা ক্যালেন্ডারের আবিষ্কার, তারপরে পৃথিবীতে প্রথম যে ভাষা লিখনী পদ্ধতি অর্থাৎ অক্ষর জ্ঞান যেটা আর কি, মুদ্রণ যেটা আর কি, এগুলোর আবিষ্কার, এগুলো সমস্ত মিশরীয়রাই করছে, ঠিক আছে। এবং তারা এই যে একজন সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ, এই বিষয়গুলো সেই মিশরীয় ধর্মে আছে, মিশরীয়দের ধর্ম ছিল। কিন্তু এ বিষয়ে কি আমরা অজ্ঞ, ফলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছি। ধন্যবাদ সবাইকে। এইগুলোর মূলে হচ্ছে শ্রম। আল্লাহ পাক মানুষকেও শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছে, এটা কোরআনের কথা। এবং মানুষকে কাজের কথা বলছে, তোমরা কাজ করো, সারাদিন কাজ করো। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে দেখবেন যে আমি দিন কী করেছি, খাদ্য অন্বেষণ করার জন্য বা শ্রমের জন্য আর কি, এরকম যে বিষয়গুলো আছে যদি আপনারা দেখতেন। আসুন আমরা ওই ধর্ম নিয়ে ভণ্ডামি ছেড়ে দেই, আমরা সৃষ্টিকর্তার আরাধনা করি, যেটা আমার কাজে কর্মের মাধ্যমে প্রকাশিত হবে আমি একজন ধার্মিক বা আমি একজন সৎ মানুষ। ওই মুখে আমি ধার্মিক বললে এই ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। বোঝা গেছে বিষয়টা? ধন্যবাদ সবাইকে।